সংসার নামক এই জেলখানাতে খুশি খুশি থাকতে আমি পছন্দ করি। আর আমি একটু ঘর কুনো সন্তানকে ভালো ঘর থেকে কোথাও যেতে হলেই আলিস্যি, কোথাও যদি যাবার থাকে তাহলে মনে হয় যেন বাপরে একটা বিরাট কাজ। তো চলে আসুন আমার ব্লগে, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। খুঁটিনাটি সব দেখাবো, স্কিপ না করে দেখবেন। আর নতুন সদস্য নিয়ে বাপরে কাজ আরও বেড়ে গেছে, দেখাবো, তাকেও দেখাবো। তার পরিষ্কার মানে মানে কী যে কিউট পাখিটা, সব সময় ওকে চান করছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ব্লগটা স্কিপ না করে দেখবেন। সদস্য মানে নতুন সদস্যকে দিয়ে দেখায়। আমার ছেলে তো বলেই দিয়েছে আমরা কিন্তু 4 জন। আমরা হ্যাঁ একদম, দেখুন চান টান করে একদম বসে আছে। এরা এক্ষুনি চান করলো, আবার চান করবে। মানে কবার যে চান করে দিনে আমাদের বিট্টু বুড়ি, বিট্টু রানী, ভালোবেসে বিট্টু রানী বলে ডাকছি ওকে। খুব পয় পরিষ্কার, বাপরে মানুষের থেকেও পয় পরিষ্কার এই পাখিটা। আমি দেখলাম খাচ্ছে, খেয়ে জলে দিয়ে নিজের হাত দিয়েই মুখটা মুছে নিচ্ছে। আমি আবার রুদ্রকে বলছি দেখ। আর বাইরের ওয়েদার খুবই ভালো আজকে, মানে একদম গরম কম আছে বন্ধুরা। আর খালি ঘুম পাচ্ছে। সকালবেলা সব জামা কাপড় কেচে মেলে দিয়ে দিয়ে এখন যাব রান্নাঘরে। চলুন দেখাই কি রান্না করব না করব। সারাদিন মানে মোটামুটি দুপুর পর্যন্ত ব্লগটা থাকবে, স্কিপ না করে অবশ্যই দেখবেন। দেখাই প্রথমে, দেখুন আমার ছেলের মানে খেলনা দেখুন সমস্ত ছড়িয়ে রেখে দেয়। আমি গুছাতে গুছাতে প্রায় পাগলের পর্যায়ে। একটা করে গুছাবো, একটা করে করবে। খালি এখানেই না, চলুন দেখাচ্ছি। শোকেসটাকে নিজে নিজে গুছিয়েছে কালকে আমার ছেলে। আর এইটাতেও পুরো মানে কি বলবো, নিজে হাতে গুছিয়েছে। বলেছে কেউ খেলনায় যেন হাত না দেয়। আমি বলছি সব একটা ব্যাগে বস্তা করে দিয়ে দেবো লোককে। এক্ষুনি শুয়েছিল, সাইকেল চালাতে গেছে। দেখুন বিছানাগুলো, মনে হবে যেন আমি ভিডিও করি দেখে মনে হয় পরিষ্কার করি না, কিন্তু সকালে উঠেই কিন্তু পরিষ্কার করে পরে রাখি। আর আমার ছেলে পুরো, আর এই যে আমার গোপুসোনা বসে আছে, গোপুসোনা একদম সুন্দরভাবে বসে আছে। ওরও স্নান করিয়ে চান টান করিয়ে সুন্দর করে পুজো দিয়ে বসে আছে। ওয়েলকাম টু রানুর খুঁটিনাটিতে। সারাদিন ঘরে একা একা থাকি, আরও নতুন সদস্য এসেছে, আমার তো খুব আনন্দ। মাঝে মাঝে ওকে গিয়ে একটুখানি শেখাচ্ছি কথা, বলি, দেখি কতদূর বলে। জন্য আজকে অল্প করে ছোলা ভিজিয়েছি, এটা কালকের ছিল তো ধুয়ে জল দিয়ে রেখেছি। অল্প একদম অল্প করে, তো বেশি খায় না। আর আবার এদিকে উচ্ছে চচ্চড়ি আর ভাতটা নেমে গেছে, গরম গরম ধোয়াওয়ালা ভাত। আর এদিকে হবে এই যে পটল আলু মানে কেটে রেখেছি, আজকে ডিম আর পটল আলু হবে। আর উচ্ছে চচ্চড়ি এখনও করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। ছেলে এসেছে, ছেলেকে নুডলস খাইয়ে দিয়েছি। তারপরে বিট্টুকে তো চান করিয়ে দিয়েছি, ও একজন সদস্য। এবার যাচ্ছি রান্নার, এখন পটল আলু ডিমের ঝোলটা বসাবো। তো চলুন। প্রত্যেক দিন ব্লগ কি বানাবো ভেবে ভেবে পারি না। এই তো ছোট্ট একটা সংসার, তার মধ্যে শুধু একা আমি, আর আমার ছেলে তো স্কুলেই যায়। সারাদিন একা থাকি, কি ব্লগ বানাবো, কি দেখাবো বন্ধুদের। তবু ইউটিউবে যখন একটা চ্যানেল খুলেছি, তার তো একটা ভিডিও দিতেই হবে। তো যা করি সংসারের খুঁটিনাটি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে ডিমগুলো ছাড়িনি, যা ডিম ছাড়াতে যে আমার দারুণ লাগে না, কিন্তু ফেটে গেলে যদি বেরিয়ে যায় না তখন মনটা খারাপ হয়ে যায়। আর আজকে ডিমগুলো দেখুন একটাও বেরায়নি, আমার তো আরও মনটা ভালো হয়ে গেল। মানে যদি এক ট্রে ডিম 30টাই আমাকে কেউ মানে ছাড়াতে দেয়, মানে সারাদিন ছাড়া আমার এত ভালো লাগে একদম। আপনাদের কি এরকম ভালো লাগে? মানে মনটা খুশি হয়ে যায়, মানে মনের ভিতরে একটা বাচ্চা এখনও কোথাও বসে আছে আমাদের। আপনারা কি এরকম পটল আলু সয়াবিন দিয়ে ডিম রান্না করেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন। বকা দিয়েছি তাই সারাক্ষণ সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। বলুন রোদ দূরে শরীর খারাপ করবে না, তাই এখন গড়াগড়ি খাচ্ছে। তো তোমার সাথে কথাই বলবো না, যেন আমি যেন শত্রু। আমার বিট্টু এসেছে, বিট্টুর সাথে সময়টা কাটা না। যে সন্তানকে ভালোর জন্য বলে, সেটা ও বড় হওয়া ছাড়া, মানে বড় হলে তবেই মানে বুঝতে পারবে, তার আগে কিছু বুঝতে পারবে না। ভাবে মনে হয় মা বাবা সব সত্যি, তাই না? আমরাও একসময় ভাবতাম, কি তাই না বন্ধুরা? মনে হয় আমার মা বাবা কত খারাপ, আমাদের শুধু বকে, শুধু মানে
ভালো কথা বললে তখন মনে হয় শত্রু লাগতো। তখন তারাও বলতো যে তোরা যখন বড় হবি তোরা বুঝবি, তোরা যখন সন্তানের মা হবি তখন বুঝবি। তা সে একদম ঠিক খেটে গেল বন্ধুরা। এখন বুঝতে পারছি সন্তানকে কীভাবে বড় করে মানুষ করা চারটিখানি মুখের কথা নয়। তাদের মনের মতো হয়ে ওঠা মা বাবারও একটা চ্যালেঞ্জ। পটল আলু ডিম, ফুলকপি আলু ডিম ভালো লাগে না খেতে? দেখুন একদম কালারটা কিন্তু মানে ফাটাফাটি এসেছে। এখনও এবারে জল দিয়ে দিয়েছি। মশলা যেরকম দেয় নর্মালি জিরে, আদা আর রসুন, পেঁয়াজ, দুটো টমেটো দিয়েছি, বড় বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ দিয়েছি, একটু গরম মশলা মিষ্টিও দেবো নামানোর সময়। এখন এই ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে খুব মেঘ করেছে, এখন ছুটবো। রান্নাঘর থেকে শুনতে পেলাম একজন কি হাঁকছে, তো ভাবলাম কিছু কেনার জিনিস বোধহয়। এখানে একদম ফাঁকা জায়গা, কিছু তো যায় না, তো খুব মনটা চঞ্চল হয়ে উঠলো। দেখি দেখি কি কি এসেছে। তারপর দেখি ঝড় উঠেছে। তারপরে আমি ভালো একটুখানি তাহলে জামা কাপড়গুলো একটু উল্টে দিই, তাড়াতাড়ি যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ তো রেখে দিই, তারপরে তুলে নেব। আশিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নেব, আর যেগুলো এখনও একটু মানে কলার বা কোমরের দিকটা ভিজে সেগুলো একটু উল্টে উল্টে মেলে দিলাম, নাহলে আর শুকাবে না। এইভাবেই তো শুকিয়ে নিতে হবে, এই ঝড় বৃষ্টি হোক যাই হোক একটু হাওয়াতেও শুকিয়ে নিতে হবে। ফ্যানের তলায় শুকালে একদম মানে গন্ধ হয়ে যায়, বুঝেছেন? একটা কেমন মানে ভালো লাগে না সেই গন্ধটা, যতই কমফর্ট দিয়ে করেন না। একটু রোদ্দুরে যতক্ষণ না দেয়, দেখুন মাঝে মাঝে আবার রোদ্দুরে উঠছে, ওই জন্য আমি একটু রেখে দিচ্ছি যে একটুখানি আগে আরও বৃষ্টিটা আসুক। ঝড়ের হাওয়াটা দিচ্ছে কিন্তু বৃষ্টি এখনও পড়ছে না। ওদিকে আমার তরকারি বসানো আছে, চিন্তা করছি যে চলো দেখি তাড়াতাড়ি করে, আবার নাহলে পুড়ে যাবে, তাই ঝটপট করে আবার চলে আসলাম। টমেটো সবজি আর বরবটিগুলো সব গুছিয়ে রাখলাম, পেঁয়াজ এদিকে দেখুন রাখলাম গুছিয়ে গুছিয়ে, নষ্ট হয়ে যাবে। মানে বর্ষার একটা ভ্যাপসা গরম আছে, তাতে কি হয় টমেটো আলু সব মানে দাগ হয়ে যায়। আর যতক্ষণ না বিট্টু বাইরে বসে আছে ততক্ষণ মানে আমি মাঝে মাঝে এসে দেখে যাই। বিড়াল আসতে পারে, ও ভয় পেতে পারে, কিন্তু দেখলাম একটা ছোট্ট পাখি এসেছে। পাখিদের সাথে আসে না দেখা করতে, আমার মনে হলো তো ক্যামেরায় বন্দি করে নিলাম। এই যে আমাদের বিট্টু বসে আছে, আর ছোট্ট একটা টুনটুনি পাখিই হবে এসেছে। তো আমি চলো একটুখানি ক্যামেরা বন্দি করি। এবার ফুটেও গেছে, শেষ মানে একদম রান্না পুরো রেডি। আর এইদিকে এই যে হাতে বানানো গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, তাহলে কী হবে একদম গন্ধে, এই যে গরম মশলার গন্ধে আর মোহমোহ করবে। একটু ঝোল রাখবো, দুবেলার তরকারি। ফুটলে কিন্তু মানে একটু চিনিটা ফোটা পর্যন্ত একটু টকবক করে ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে দেব। কত সুন্দর মাছ, নৌকা। রুদ্র আঁকার ক্লাস আছে আজকে, তাই আজকে নিয়ে বসে গেছে ঝটপট ঝটপট রং করতে, আঁকা শিখতে যায়। আর এদিকে বলছে মা একটু তরকারি টেস্ট করতে দাও না, তাহলে চলো। আর এগুলো আঁকবে, খালি রং করবে না। এই যে মাছ ডিটো এরকম আঁকতে দিয়েছে বাড়িতে, প্র্যাকটিস। আর এগুলো রং ভরতে, খুব সুন্দর লাগছে না? আমরা যদি ছোটোবেলায় এরকম শিখতে যেতে পারতাম, তখন এতটা হয়নি। আজ থেকে কতদিন বছর আগেকার কথা। উনি তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, মাঝে মাঝে ওকে একটু এসে একটু আদর করে আদো আদো কথা বলে যাচ্ছে, ওকে একা ফিল যাতে না হয়। দূর থেকে দেখলাম আমার হাজব্যান্ড আসছে, হাতে ছিল ক্যামেরা, তাকেও ক্যামেরা বন্দি করে ফেললাম। আর অনেক দূরে গাছ কাটছিল, খুব আওয়াজ হচ্ছে, তো ভাবলাম চলো আমার হাজব্যান্ডের এন্ট্রিটা দেখাই। দারুণ আমার সালমান খান। তারপর এসে আমরা তিনজনে মিলে একেবারে মিঠুকে একটু দেখছিলাম যে ও কী করছে না করছে। এখন নতুন নতুন তো একটু আমাদের আদর আদর ভাবটা ওদের মধ্যে থাকবে, মানে তারপর আবার নর্মাল যেমন হয় সেমনই হয়ে যাবে, সেইটাই না, তার জন্য একটু ওকে আদর করছিলাম। আমি সব রান্নাঘর থেকে ভাত তরকারিগুলো আর থালা বাসন সব ধুয়ে এনেছি, এক এক করে এবার খাবার বাড়বো। আমার হাজব্যান্ড এসে গেছে, তো চান করে তো একদম দাঁড়াতে পারে না, আর যদি মোবাইল হাতে দেখে তো মোবাইল ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, বলবে তোমার মোবাইল আগে ফেলো তারপরে ভাত দাও। একে একে 3 থালা ভাত আমি বেড়েও ফেলেছি, এই যে পাতে পাতে সব উচ্ছে চচ্চড়িগুলো দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে বাটিতে তরকারি দিয়েছি। তো এই পর্যন্তই ছিল মিনি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।